নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আর আমার ইউটিউব চ্যানেল এক টুকরো বাগানে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে খুব সহজে এবং সুন্দরভাবে কম খরচে বাগান তৈরি করা যায়। তো বন্ধুরা, গাছ আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমরা চাই যে আমাদের বাড়িতে যেটুকুনি ফাঁকা জায়গা আছে বা ছাদে আমরা সুন্দরভাবে একটা বাগান তৈরি করি। কিন্তু বাগান তৈরি করতে গেলে যে সমস্ত খরচ আমাদের সামনে উঠে আসে, তার জন্য কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাই। আমাদের ইচ্ছা থাকলেও আমরা বাগানটা করতে পারি না। তো আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো, শেখাবো যে কীভাবে খুব সহজে বাগান করা যায়। তখন আমি বিভিন্ন গাছের প্রতিস্থাপন এবং তাদের পরিচর্যা নিয়ে তোমাদেরকে খুব সহজভাবে শেখাবো। তো বন্ধুরা, আজ যেহেতু আমার প্রথম ভিডিও, তো আমি তোমাদের বাগান সম্পর্কে কিছু বলি। আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে নিয়ে আসি, তখন আমরা কী করি, মাটির সাথে বিভিন্ন ধরনের উপকরণ যেমন কোকোপিট, ভার্মিকম্পোস্ট, বালি, এই সমস্ত উপকরণ মিক্সচার করে গাছটাকে প্রতিস্থাপন করি। ফলে কি হচ্ছে, কিছুদিন পরে মাটি কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে যাচ্ছে। ফলে আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ মাটি জমাট বাঁধার ফলে তুমি মাটিতে যাই মেশাও না কেন, যত সুন্দর করেই মাটি তৈরি করো না কেন, মাটি কিন্তু কিছুদিন পরে শক্ত হয়ে জমাট বাঁধবে। ফলে আমাদের গাছের যে শেকড় আছে সেটা কিন্তু ঠিকভাবে ছড়াতে পারে না, গাছের রূপ ভালোভাবে ডেভেলপমেন্ট হয় না এবং গাছটারও কিন্তু সেইভাবে বৃদ্ধি হয় না। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে সমস্ত ধরনের গাছের জন্য মাটি ছাড়া কীভাবে পটিং মিক্সচার তৈরি করতে হয়। তাতে তুমি যে কোনো ধরনের ফুলের গাছ বা ফলের গাছ বসাতে পারবে এবং তার থেকে প্রচুর পরিমাণে ফুল ফলও পেতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলো গ্রোথ কত সুন্দর রয়েছে, গাছে কত কড়ি রয়েছে। তো এটা গেল পটিং মিক্সচারের কথা। আমরা যখন গাছ লাগাই, তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে পটিং মিক্সচারটা তৈরি করব, সেটাতে যেন কোনোভাবে জল না দাঁড়ায়। আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। মাটিতে জল দেওয়ার সাথে সাথে যেন জলটা ড্রেনেজ হয়ে যায়। তো অনেক বন্ধুরাই আছি আমরা যে যারা পটিং মিক্সচারটাকে এমনভাবে তৈরি করি যে ড্রেনেজ সিস্টেমটা কোনোভাবেই ভালো হয় না। ফলে কি হয়, বেশি যখন জল দিয়ে ফেলি বা বৃষ্টি যখন প্রত্যেক দিন হচ্ছে, তখন আমাদেরকে টবটাকে কাট করে জল ফেলে দিতে হয়। তো এই সমস্যাগুলোর জন্য গাছ অনেক সময় মারা যায়। তো আমি তোমাদেরকে এমন এক ধরনের পটিং মিক্সচার তৈরি করা শেখাবো, যেটাতে তুমি সব ধরনের গাছ লাগাতে পারবে এবং সেটা খুব হালকা হবে। তাতে তোমার রুট ডেভেলপমেন্টও খুব ভালো হবে এবং গাছের গ্রোথও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এটা গেল পটিং মিক্সচারের কথা। এবার আসি টবের কথা। তো আমরা যখন গাছ নিয়ে আসি, তখন আমরা এই ধরনের মাটির টব বা প্লাস্টিকের টব বা যারা বড় ফলের গাছ লাগায় তারা হাফ ড্রামে প্রতিস্থাপন করি। তো এই ধরনের মাটির টবগুলো যখন আমরা ব্যবহার করি, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাটির টবটা, এই যে বৃষ্টি হচ্ছে এতদিন ধরে, তো মাটির টবটা কিন্তু খুবই নরম হয়ে আছে। আমি বেশি নাড়াচাড়া করলে মাটির টবটা ভেঙে যেতে পারে। বা যখন ঝড় বৃষ্টি হবে, তখন গাছগুলো উল্টে মাটির টবগুলো ভেঙে যায়। তার উপর তো হনুমানের উপদ্রব আছে। তো বন্ধুরা, যখন টব ভেঙে যায় খুব গায়ে লাগে, কারণ এক একটা মাটির টব বলো, প্লাস্টিকের টব বলো, হাফ ড্রাম কিন্তু খুব দামি হয়। এদের মোটামুটি একটা দাম থাকে, যা সেটা কিন্তু ভেঙে গেলে খুবই কষ্ট হয়। তো আমরা যদি এই ধরনের মাটির টব না ব্যবহার করে গ্রো ব্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ গ্রো ব্যাগ প্লাস্টিকের ব্যাগ টাইপের হয়, তো এটা প্রচণ্ড হালকা হয়। আর আমরা যারা ছাদে বাগান করছি, আমাদের একটা সমস্যা থাকে যে ছাদে লোড করার একটা ব্যাপার থাকে। তো আমরা যখন মাটির টবে মাটি ভরে ছাদে অনেকগুলো গাছ করি, তখন ছাদের উপরে একটা লোড পড়ে, যা যখন আমরা হাফ ড্রামে মাটি ভরে যখন তার মধ্যে কোনো বড় গাছ প্রতিস্থাপন করি, তখন কিন্তু ছাদেটা লোড করার সম্ভাবনা থাকে। আমরা যদি গ্রো ব্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু সেই সম্ভাবনা থাকে না। আর গ্রো ব্যাগের মধ্যে কোনোভাবেই তোমার মাটি গরম হবে না। আমাদের এই সমস্ত টব বলো বা প্লাস্টিকের টব বা হাফ ড্রামে আমরা যখন গাছ বসাই, গ্রীষ্মকালে কিন্তু সেই মাটি গরম হয়ে যায়। ফলে আমাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রত্যেক দিন গাছে জল দিতে হয়।
তো আমরা যদি গ্রো ব্যাগ ব্যবহার করি এবং আমি যে পটিং মিক্সচার তোমাদের দেখাবো সেই পটিং মিক্সচারে যদি আমরা গাছ লাগাই তো আমাদের প্রত্যেক দিন গাছে জল দিতে হবে না, ঠিক আছে? কারণ আমরা যে উপকরণগুলো ব্যবহার করে গাছ লাগাবো সেটা জল কিছুটা ধরে রাখবে, যার জন্য তোমাকে প্রত্যেক দিন মাটিতে জল দিতে হচ্ছে না এবং তোমার গ্রো ব্যাগ ব্যবহার করার ফলে ছাদে কোনো লোডও পড়বে না। বন্ধুরা, গ্রো ব্যাগ ব্যবহার করা খুব ভালো, কারণ এটা ইকো ফ্রেন্ডলি জিনিস। আর গ্রো ব্যাগের মধ্যে ইউভি প্রোটেকশন রয়েছে, যেটা কোনোভাবেই তোমার মাটিকে গরম করতে দিচ্ছে না। তো এইভাবে যদি আমরা গাছ করি আমরা খুব সহজে এবং কম খরচে কিন্তু সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়ব সেটা তোমরা খুব সহজে পেতে পারো। তো আজ এই অবধি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।